এই ইন্দ্রিয়জাত অনুভূতি হচ্ছে সীমাহীন দুঃখ যন্ত্রণার প্রতীক। যেহি সংস্পর্শজা ভোগা দুঃখ জন এই ভতি আদি অন্তবন্ত কুন্তেও নতেষু রমতে বোধ। বিল্বমঙ্গল ঠাকুর তিনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে সমস্ত সংস্কার পরিত্যাগ করে তিনি বেশ্যা ভবনের মতো নোংরা কর্মকে তিনি তার জীবনে গ্রহণ করে নিয়েছিলেন। চিন্তামণি নামক এক বেশ্যার প্রতি তিনি এত আসক্ত ছিলেন যে তার পিতৃ শ্রাদ্ধে তিনি তর্পণ ক্রিয়া খুব তাড়াতাড়ি সমর্পণ করে জল বৃষ্টির রাতে একটি মরাকে ধরে তিনি নদী পার হয়েছিলেন এবং চিন্তামণির বাড়ির পাশে গিয়ে দেখলেন যখন যে তার বাড়ির মেন গেট বন্ধ রয়েছে, তখন তিনি কি করলেন, একটি বিষাক্ত সাপকে রজ্জু ভেবে কামে তার চিত্তবৃত্তি এতটাই আতর হয়েছিল, এতটা অন্ধ হয়েছিল, সেই বিষাক্ত সাপকে তিনি রজ্জু ভেবে তাকে ধরে চিন্তামণির কক্ষে গিয়ে উপস্থিত হলেন। চিন্তামণি তাকে দেখে তিনি খুব তিরস্কার করলেন যে তুমি ব্রাহ্মণ যুবক, ব্রহ্মজামাতি ব্রাহ্মণ, এত উচ্চ কুলে জন্মগ্রহণ করে তোমার এহেন অধপতন, আমার এই রক্ত মাংসের গড়া শরীরের প্রতি তোমার এত আসক্তি যে তুমি তোমার পিতৃ শ্রাদ্ধ সমর্পণ করারও তোমার সময় নেই। তুমি এই জল বৃষ্টির রাতে অন্তত পক্ষে এই দিনটা তুমি বাদ দিতে পারতে। তুমি এই দিনও তুমি আমার কাছে ছুটে এসেছো। তোমার আমার প্রতি যতটুকু আসক্তি, তার অর্ধেক আসক্তিও যদি তুমি ব্রজেন্দ্র নন্দন পরমেশ্বর ভগবানের শ্রী চরণ কমলে অর্পণ করতে, তুমি ভগবানকে লাভ করতে। চিন্তামণির সেই কটাক্ষ বাক্য শুনে বিল্বমঙ্গল ঠাকুরের হৃদয়ে অনুশোচনা প্রকাশ পেল। তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে গেলেন বৃন্দাবনের উদ্দেশ্যে। এবার যাবার পথে কিছুদিন পর এক নদীর ধারে বসে রয়েছে। তা ওই গ্রামের এক রমণী, দেখতে অসাধারণ সুন্দরী, তিনি কলসি দিয়ে জল নিতে আসছে। তা দেখে ওই রমণীর পাশে পাশে বিল্বমঙ্গল ঠাকুর, যাকে সুরদাস বলে অভিহিত করা হয়েছে, সেই কবি সুরদাস তিনি কি করলেন, সেই রমণীর সঙ্গে তার বাড়িতে গিয়ে অতিথি আতিথ্যতা গ্রহণ করার জন্য প্রার্থনা করলেন। সেই গৃহস্থ মাতাজি তখন তার স্বামীকে বললেন যে এই সাধু বাবাকে রাত্রিতে আশ্রয় দেওয়া এবং কিছু ভোজনের ব্যবস্থা করে দিলে ভালো হয়। বিল্বমঙ্গল ঠাকুর দায়তে বিষয় বংশা সংস্পেশ উপজায়তে, যখন সেই রমণীকে দর্শন করলেন, তার পুনরায় তার চিত্তে সেই কাম ভাবের উদয় হল। সেই রমণীর স্বামীকে বললেন যে আমি তোমার স্ত্রীকে ভোগ করতে চাই, তার প্রতি আমি আসক্ত হয়ে গেছি। এবার অতিথি আপ্যায়ন কার্য
করতে হয়। তখন সেই গৃহস্থ অতিথি সৎকারের জন্য তার সহধর্মিণীকে তার কাছে প্রেরণ করলেন। আর যখনই সেই সহধর্মিণী সুন্দরভাবে শৃঙ্গার করে তার সম্মুখে এসে উপস্থিত হয়েছে, তাকে দর্শন করার সঙ্গে সঙ্গে চিন্তামণির সেই কথাগুলো আবার বিল্বমঙ্গল ঠাকুরের স্মরণে চলে আসে। তিনি খুব লজ্জিত হলেন এবং ব্যাকুল হয়ে সেই মাতাজিকে বললেন, হে মা, তুমি আমার উপর কৃপা করো। তোমাকে দর্শন করে যেই চোখ কামনার উৎপন্ন করেছে, আমি আর এই চক্ষু রাখবো না। তোমার চোখে, তোমার চোখের যে কাঠারিটা রয়েছে, এটা আমাকে দাও। তখন সেই গৃহবধূর চুলের কাঠারি দিয়ে তিনি তার চোখগুলোকে তুলে ফেললেন এবং তিনি ওইখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে তিনি যাত্রা করেছিলেন। এবার অন্ধ বিল্বমঙ্গল ঠাকুর তিনি চলছে, আর পথে তিনি তার সেই মহিমান্বিত কবিতাগুলো তিনি প্রস্তুত করছেন। কিছুদিন যাওয়ার পর তিনি দেখলেন যে একটি বালক তার সঙ্গে এসে কথা বলে, তাকে দুগ্ধ এনে দেয়, তাকে পথ দেখিয়ে নিয়ে যায়। একদিন কি করেছে, বিল্বমঙ্গল ঠাকুরের লাঠিটাকে ধরে সেই বালক চলছে। বিল্বমঙ্গল ঠাকুর তখন তিনি বুঝতে পারলেন, এই বালক কোনো সাধারণ বালক নয়, এই বালক হচ্ছে ব্রজেশ তনয় পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ, যিনি আমাকে কৃপা করার জন্য, আমাকে পথ দেখিয়ে বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য তিনি এখানে এসেছেন। তখন তিনি বললেন, হে চৌদের শিরোমণি, ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরাম গোপাঙ্গনানাং চদকোল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরাম চৌরাগ্রগণ্যম পুরুষম